হাই, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আর তোমরা ভাবতেই পারো ভিডিওর প্রথমে আমি পটল কেন দেখাচ্ছি। আমি জানি না, আমার পটল পোড়া দিয়ে পটল পুড়িয়ে মেখে তোমার রুটি খেতে প্রচন্ড পরিমাণে ভালো লাগে। গরমের জন্য কিছু খেতে পারছিলাম না, সেরকম দিনের বেলায় কিছু খেতে পারছিলাম না, এত পরিমাণে গ্যাস হচ্ছিল, এত পরিমাণে বাজে লাগছিল, কোনো খাবারই খেতে পারছিলাম না। সেই জন্য রাত্রিবেলা সারাদিন শুয়ে শুয়ে এত পরিমাণে গরম পড়েছিল কিছুদিন আগে। তো এগুলো অনেকদিন আগেকার ভিডিও করাই ছিল, আমার ফোনের মেমোরিতে ছিল। তো আমি ভাবলাম ডিলিট করে দেওয়ার আগে তোমাদের সাথে একটু শেয়ার করে রেখে দিই স্মৃতি হিসাবে। আর যাই হোক, খেলেও গেছে। আর রুটি খাবো বলেছিলাম না, মা আবার ভাই আছে, ভাই হচ্ছে ভাত খায়, রুটি খায় না। আর রুটি করলে আমার জন্য করা হয়, এদিকে হচ্ছে আমার জন্য রুটি করা হয়, ভাই তো রুটি খায় না, ওর জন্য ভাত হবে রুটি করলেও। তো এই দেখো পটলগুলো পোড়ানো হয়ে গেছে, পুরো পুরো কালো পেটনি হয়ে গেছে। যাই হোক, চাল দিয়ে দিয়েছি। তার আগে এত গরম পড়ছিল, মাকে বলছিলাম যখন রুটি আর পটল পোড়া খাবো, তো মা বললো যে আমি পারবো না, তো আমি পটল পোড়া এত গরমে উনুনে রান্না করতে পারবো না, সেই জন্য দায়িত্বটা আমি নিলাম উনুনে রান্না করা। আমরা গ্রামের মেয়ে বস, আমরা সব কিছুই পারি, আড্ডা মারতে পারি, ঘুরতে যেতে পারি, সব কিছুই করতে পারি। আর টাইম মতো সময় মতো যেটার সাথে যেটা মানিয়ে নেওয়ার মতো সেগুলো মানিয়ে নিতে পারি। আর এদিকে দেখো, আমি তো রুটি ভাজতে পারি না, সেই জন্য মা করছে। তোমরা ভাবতেই পারো রুটি বেলার সে কাঠের যেটা থাকে ওটাতে না বেলে মা শিলে কেন বেলছে। ওটাতে বেললে নাকি মার রান্নাঘরে এমন অবস্থা, মাটিগুলো ঢেউ খেলানো হয়ে গেছে জল পড়ে পড়ে। তো সেই জন্য শিলের উপরে করেছে যাতে রুটি বেলতে প্রবলেম না হয়, নড়বে না শিলটা, সেই জন্য। তো এই তো পটল পোড়ানো হয়ে গেছে। আর কাহিনী বলতে বললাম না, পাড়ার 4-5টা আশেপাশে বাড়ি, সবার বাড়িতে গেছিলাম পটলগুলো পোড়াবো বলে। তো ওদের উনুনে পোড়াবো বলে, কেউ যদি উনুনে রান্না করে। এর আগের দিন একটা বৌদিদের উনুন থেকে পুড়িয়ে নিয়ে এসেছিলাম। তো সবাই গ্যাসে রান্না করছে, কারো রান্না হয়ে গেছে